হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওবিএস স্টুডিও ব্যবহার করে আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারবেন। কেন ওবিএস স্টুডিও ব্যবহার করব? অবশ্যই আমরা ওবিএস স্টুডিও ব্যবহার করব কারণ এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার, যার মাধ্যমে আপনি সহজেই হাই কোয়ালিটির স্ক্রিন রেকর্ড করতে পারবেন। গেমিং, টিউটোরিয়াল বা প্রেজেন্টেশন যাই হোক না কেন, ওবিএস স্টুডিও আপনার কাজকে আরও সহজ করে দেবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ওবিএস স্টুডিও নিয়ে কাজ করতে হলে আমাদের চলে আসতে হবে গুগলে এবং এখানে লিখবো ওবিএস স্টুডিও। ওকে, এবারে এখান থেকে আমরা দেখবো ওবিএস স্টুডিওর ওয়েবসাইট লিঙ্কটা চলে আসছে। এখন এখান থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করব। ওকে, এখানে ডাউনলোড পেজটা ওপেন হয়ে গেছে। এখন ডাউনলোড পেজটা ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখব কয়েকটা লিঙ্ক চলে আসছে ডাউনলোডের জন্য। ডাউনলোড ইনস্টলার, ডাউনলোড জিপ, এগুলো চলে আসছে। তো আমরা এখান থেকে ডাউনলোড ইনস্টলার এটাতে ক্লিক করব। ওকে, এখন ডাউনলোড হচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে ডাউনলোড হচ্ছে আর কি। ডাউনলোড ফোল্ডারে জমা হয়ে যাবে। ওকে, দেন এটা ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করা ফাইলটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করে ইনস্টল করা ফাইলটাকে ওপেন করে দেন আমরা ওবিএস স্ক্রিন রেকর্ডিংয়ের কাজ স্টার্ট করব। ওকে, স্ক্রিন রেকর্ডিংয়ের কাজ স্টার্ট করার জন্য পর্যায়ক্রমে আমাদের আরও কিছু সেটিংসের প্রয়োজন হবে, সেটাই দেখব এখন। এই হচ্ছে আমাদের ওবিএস স্টুডিও এর হোম স্ক্রিন। যেহেতু আমি আগে থেকেই ওবিএস স্টুডিওটাকে ডাউনলোড করে রেখেছিলাম এবং আগে কিছু কাজ করেছিলাম, সেজন্য আমার এখানে ডেস্কটপ এবং মোবাইল নামে দুইটা সিন অলরেডি ক্রিয়েট করা রয়েছে। এখন আমরা কাজ করার জন্য আমাদের ওবিএস স্টুডিওতে কাজ করতে হলে প্রথমেই আমাদেরকে একটা সিন ক্রিয়েট করতে হবে। আর সিন ক্রিয়েট করার পরে দেন সিনের সোর্স ক্রিয়েট করে দেন আমরা কাজ করব। দেখে নিই আমরা এখন আসলে দেখব যে কীভাবে ওবিএস স্টুডিওতে সিন ক্রিয়েট করতে হয়। ওকে, সিন ক্রিয়েট করার জন্য আমরা এখন এই প্লাস বাটন বা অ্যাডসেন্স এখানে ক্লিক করব। করার পরে এখানে যে কোনো একটা নাম দিতে পারি আমরা এখানে, যে প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য সিন। এখানে আমরা স্ক্রিন রেকর্ড এই নামটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করব। ওকে, আমাদের এখানে একটা সিন, এই স্ক্রিন রেকর্ড নামে একটা সিন তৈরি হয়ে গেছে। এখন এই সিনের আন্ডারে একটা সোর্স তৈরি করব। প্লাসে ক্লিক করলে অ্যাপ্লিকেশন, অডিও ক্যাপচার, তারপর অডিও ইনপুট ক্যাপচার, অডিও আউটপুট ক্যাপচার, ব্রাউজার, এরকম অনেকগুলো অপশন দেখবো। ডিসপ্লে ক্যাপচার, গেমিং ইমেজ। এখান থেকে আমরা ডিসপ্লে ক্যাপচার এটাকে সিলেক্ট করে নেব। করার পরে দেন ক্রিয়েট নিউ অ্যান্ড অ্যাড এক্সিস্টিং। আমি যেহেতু নতুন করে তৈরি করব সেহেতু এখানে ক্রিয়েট নিউ এর এখানে ডিসপ্লে রেকর্ড এই নাম দিয়ে ওকে করব। ওকে, দেন এখানে ক্যাপচার মেথড, তারপর ডিসপ্লে। ক্যাপচার মেথডের এখানে আমরা অটোমেটিক রাখবো। অটোমেটিক যেটা আছে এটাকে রেখে দিব। এবং ডিসপ্লে হচ্ছে আমার মনিটরের যে সাইজ সেটা এখানে হচ্ছে লিস্ট আকারে আসবে। লিস্টের মধ্যে মনিটরটা শো করছে, আমি এই মনিটরের সাইজটাকে এখান থেকে দিব। আমার যদি আরও মনিটর থাকে তাহলে সেটাও শো করবে। আমার যেহেতু আছে এখানে এই মডেলের মনিটরটা এবং এই রেজলিউশনের মনিটরটা আছে সেহেতু এটা শো করছে। এটা এখান থেকে আমি সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করার পরে আমি এখান থেকে ওকে করি, ওকে প্রেস করি। ওকে, ঠিক আছে, এখন আমাদের স্ক্রিনটা রেকর্ডের জন্য রেডি হয়ে গেল। এখন আমরা চাইলে স্ক্রিন রেকর্ড শুরু করতে পারবো। আর তাহলে আমাদের স্ক্রিন রেকর্ড শুরু করার জন্য আমরা সিন ক্রিয়েট করছি। সিনের আন্ডারে সোর্সটাকে একটা সোর্স তৈরি করে নিয়েছি। এখানে আমরা স্ক্রিন রেকর্ডটা শুরু করব।
আহ, আমাদের হচ্ছে এখানে যে সিন তারপর সোর্স এগুলো হচ্ছে আমরা যদি না থাকে তাহলে এখান থেকে ডক থেকে সিন সোর্স এগুলা এনাবেল ডিজেবল করতে পারি। এই যে সোর্স, এই যে সিন ট্রানজিশন কন্ট্রোল এগুলো সব কিছু ডকের মধ্যে আছে। এখান থেকে এখন আমরা হচ্ছে রেকর্ডিংয়ের জন্য আমরা রেকর্ডিংয়ের জন্য কিছু সেটিং আছে, সেই সেটিংসগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। এর জন্য সেটিংয়ে ক্লিক করার পরে চলে আসবো হচ্ছে আউটপুটে। ওকে, আউটপুটে আসলাম। আউটপুটে আসার পরে আমরা যেহেতু রেকর্ডিং করবো, রেকর্ডিং অপশনটাতে চলে আসি। ওকে, এখান থেকে এই যে পাথ, এখানে রেকর্ডিংটা সেভ হবে কোথায়, এখানে ব্রাউজ পাথ, এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি ডেস্কটপে ওবিএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম। আমি সেই পাথটাকে এখানে সিলেক্ট ফোল্ডার দিয়ে ওপেন করে দিচ্ছি। আমার সেভ হবে এখন ডেস্কটপের ওবিএস ফোল্ডারের মধ্যে। এখন রেকর্ডিং কোয়ালিটি হচ্ছে আমাদের হাই কোয়ালিটি আর মিডিয়াম ফাইল সাইজ, এটা দিয়ে দিব। রেকর্ডিং যে এখানে আসছে হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ, এটা দিয়ে দিব। ওকে, এবার হচ্ছে রেকর্ডিং ফরম্যাট। এটা হচ্ছে কি ফরম্যাটের ভিডিও হবে, MP4, MKV। ওকে, এই অনেকগুলো ফরম্যাট আছে, তো আমরা এখান থেকে MP4 এটাকেই সিলেক্ট করে দেবো। তারপর যেগুলো আছে ভিডিও এনকোডার এটার মধ্যে থাক, এটাকে আমরা এভাবে রেখে দিব। অডিও এনকোডার এটাকে আমরা এভাবে রেখে দেব। এই অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে ওকে করব। আমরা ইচ্ছে করলে কিছু হটকি সেট করে রাখতে পারি, যাতে করে রেকর্ডিংয়ের সময় আমাদের শর্টকাট কিগুলো ইউজ করে রেকর্ডিং করতে সুবিধা হয়। লাইক আমরা রেকর্ডিং পজ করতে চাই বা রেকর্ডিং স্টার্ট করতে চাই, স্টপ করতে চাই, এর জন্য আমরা শর্ট কি বা হট কি যেগুলো বলে সেগুলো তৈরি করে রাখতে পারি। তো এখানে হচ্ছে স্টার্ট রেকর্ডিংয়ের জন্য আমি চাইলে কন্ট্রোল অ্যান্ড এখানে মানে ওপেন এটা সেট করতে পারি। স্টপের জন্য Ctrl+X এটা দিয়ে সেট করে রাখলে দেন পরবর্তীতে হটকি হিসেবে এটা কাজ করবে। অ্যাপ্লাই দিয়ে ওকে করলে এটা সেট হয়ে যাবে। ওকে, তো আমার অ্যাপ্লাই করে ওকে করলে হয়ে যাবে। এখান থেকে এখন আমি এখন আমার মোটামুটি রেডি। এখন আমি যদি রেকর্ডিং শুরু করতে চাই তাহলে হচ্ছে রেকর্ডিং শুরু করার জন্য স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করব। এই যে রেকর্ডিংটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর রেকর্ডিং শুরু হয়ে গেলে দেখবেন নিচের দিকে ওবিএস এখানে হচ্ছে লাল কালারের রেড কালারের একটা সার্কেল চলে আসছে। এটা যখন থাকবে তখন বুঝবেন যে রেকর্ডিংটা রানিং অবস্থায় আছে। রেকর্ডিংটা চলতেছে। রেকর্ডিং শেষ হয়ে গেলে আমি দেন একটা পপ আপ আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্টপ রেকর্ডিং। আমি এখানে যদি রেকর্ডটা স্টপ করতে চাই তাহলে ইয়েস দিব, না করতে চাইলে নো দিব। আমি রেকর্ডিংটা যেহেতু স্টপ করে দিতে চাচ্ছি সেহেতু আমি এখন ইয়েস দিব। ওকে, এখন আমার রেকর্ডিংটা হচ্ছে সেভ হয়ে গেছে। রেকর্ডিংটাকে দেখার জন্য আমি ডেস্কটপে চলে আসলাম এবং ওবিএস নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম এখানে দেখবো আমার রেকর্ডিংটা সেট হয়ে গিয়েছে। যেহেতু আমি আগে থেকেই কিছু কাজ করে রেখেছিলাম সেই জন্য আমার এখানে কয়েকটা ফাইল দেখাইছে, কিন্তু আমাদের ওই রেকর্ডিংটা এখানে এসে জমা হয়ে গিয়েছে। ওকে, এই ছিল ওবিএস স্টুডিও ব্যবহার করে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার সম্পূর্ণ গাইড। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।